Rack it up, I gotta build up the bank to make me a safe house. Shake it up, she got What's up guys, today I'm gonna teach you how to solve Rubik's Cube with CFOG method. Okay, let's begin. So first, আমরা ক্রস বানাবো। তো CFOG এর ফার্স্ট স্টেজ ক্রস। তো আপনারা যে কোনো পাশ থেকে ক্রস তৈরি করতে পারেন, বাট আমি হোয়াইট প্রেফার করি। তো আগে দেখি পিসগুলো কোথায়। এখানে একটা পিস, এখানে একটা পিস, এখানে আর এখানে। তো সবসময় আগে কালার কম্বিনেশন মনে করবেন। যদি এই পাশে এই পাশে যদি অরেঞ্জ থাকে তাহলে তার ডান পাশে থাকবে ব্লু, আর ঠিক অরেঞ্জের বাম পাশে থাকবে গ্রিন, আর সামনে থাকবে রেড। তো এরকম কালার কম্বিনেশন মনে রাখতে হবে। তো এখানে একটা ব্লু পিস আছে, তাহলে আমাদের ডান পাশে হবে ব্লু। তো এটাকে উঠে ইনসার্ট করবো এই পাশে, তো একটা যাবে। তো এটাকে সরা দেবো, আর এই পাশে এটা ইনসার্ট করে দেবো। তাহলে তিনটা সঠিক প্লেসে বসে যাবে। আরেকটা এখানে আছে, তো এটাকে সরায় এটা ইনসার্ট করে দেবো। তাহলে আমাদের ফার্স্ট স্টেজ ডান। তো আপনাদের স্ক্র্যাম্বল আর আমার স্ক্র্যাম্বল তো অবশ্যই সেম হবে না। তো আমার এই ক্রস সলভ করার ভিতরে যতগুলো কেস থাকবে ক্রস সলভের সব কেসই আছে। তো আপনারা পিছনে টেনে নিয়ে ভিডিওটা দেখে নেবেন আর সব কটা কেস মেমোরাইজ করে নেবেন। F12 মানে কি? F12 মানে হলো এখানে রেড, ব্লু আর হোয়াইট আছে। তো এখানে এই পিসটা আর এই পিসটা একসাথে বসাবো আমি। এভাবেই সব স্লটে নিজের জায়গার মতন সব পিসগুলো বসাবো, তাহলে আমরা সেকেন্ড লেয়ার একসাথে কমপ্লিট করব। এটাকে বলে F12। তো F12 কমপ্লিট করার পরে আপনারা দেখবেন দুইটা লেয়ার কমপ্লিট হয়ে আসছে। তো F12 কভার এরকম দেখবেন। ওকে, তো আমি সব F12 কেসই দেখাবো। তো আমাদের ফার্স্ট কেস হলো যখন আমাদের কর্নার আর এইচ পিস এরকম পজিশনে আছে। তো কর্নার রাইটে আর এখান থেকে ডান পাশে আরেকটা পিস। তো আমরা এটাকে ইনসার্ট করবো কেমন? তো ফার্স্ট অফ অল এটা অ্যাডভান্স F12 শেখাচ্ছি। এখানে দুইটা কালার দেখবো আগে। দুইটার কালার কি? এই দুটো কালার যদি ম্যাচ হয় তাহলে এই অ্যালগরিদমটা ইউজ করবেন। আগে এটাকে বাম পাশে রাখবেন, তাহলে এই অ্যালগরিদমটা ইউজ করবেন। রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ রাইট, আপ রাইট ইনভার্স, U2, front inverse, up, front inverse। তো সেকেন্ড কেস, যখন সেম পজিশনে দুইটা পিস থাকবে আগের মতন, কিন্তু উপরে দুইটার কালার ম্যাচ হবে না। যদি কালার ম্যাচ না হয় তাহলে এর ভিতরে ইউজ করবেন রাইট আপ, রাইট ইনভার্স, বাস ইনসার্ট হয়ে যাবে। তো থার্ড কেসে আমাদের পেয়ার হওয়া থাকবে। তো এটাকে আমাদের এখানে ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করবো কীভাবে করবো? আগে এটাকে উঠাবো, এটা এপাশে নিব আর নামাই দেবো, তাহলে হয়ে যাবে। তো আপনার যদি অ্যালগরিদম বোঝাতে চাই তাহলে এভাবে হবে রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স, তো এমনি ইনসার্ট হয়ে যাবে এটা। তো ফোর্থ কেস হলো আমাদের আবার পেয়ার হওয়া থাকবে, বাট আমরা এটাকে এই পাশ থেকে ইনসার্ট করতে পারছি না, তাহলে এটা ব্রেক হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা অ্যালগরিদম বলতে গেলে করবো, এটাকে আপনাকে রাইট সাইড রাখবো, আর এটাকে লেফট ইনভার্স, আপ, লেফট, অ্যালগরিদমের মাধ্যমে এটা ইনসার্ট করে দেবে কেসে। তো যখন আমরা দেখবো একটা পেয়ার হওয়া আছে বাট কালার ডায়াগোনালি এক্সচেঞ্জড, মানে আপনার কোনো কালার ম্যাচ নেই এটার দুইটার, তো তখন একটা অ্যালগরিদম ইউজ করবো। সেটা হলো রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ, রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স, U2, রাইট আপ ইনভার্স, রাইট, পিস ইনসার্ট হবে। তো অ্যাডভান্সের সেকেন্ড কেস হলো যখন উপরে দুটা কালার ম্যাচ থাকবে আর সামনে হোয়াইট স্টিকারটা সামনে ফেস করবে। তো তখন একটা অ্যালগরিদম করবেন, যখন উপরের কালার ম্যাচ হয়ে থাকবে
তখন অ্যালগরিদম হলো রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স, ডাউন, রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স। তো বসে যাবে। আমরা এখানে হলো কর্নার পিস আর এখানে এইচ পিস, তাহলে আমরা কি করতে পারি, এই এই কর্নার পিসের জায়গাটা আগে সরিয়ে নিব, এই কর্নার পিসটা এখানে ইনসার্ট করব, করার পরে এটাকে সরিয়ে দেবো, তাহলে এটা নিজের জায়গা মতন বসে যাবে, তাহলে একটা পেয়ার কমপ্লিট হয়ে যাবে। এভাবেই করতে হবে। এই পিসটা একটুখানি ট্রিকে ছিল, ভালো মতন বোঝেন, এটা এমন ছিল। তো এটাকে সরিয়ে নিলাম, তো এই কর্নার পিসটা এখানে ইনসার্ট করলাম এভাবে, তারপরে এটাকে সরিয়ে দিলাম, তাহলে নিচের জায়গা মতন বসে গেল। তো নেক্সট কেস হলো আমাদের এখানে দুটা কর্নার আর এইচ পিস আছে, তো কিন্তু এখানে হোয়াইট পিসটা তো আপ, এখন কেমন ইনসার্ট করবো? তো আমরা ইনসার্ট করবো, দেখবো আগে এখানে কালারটা কি ব্লু আর এখানে কালারটা কি, এখানে দেখি রেড। যদি ডিফারেন্ট কালার হয় তাহলে একটা প্রসেস, আর যদি ডিফারেন্ট না হয় তাহলে আরেকটা প্রসেস। তো এইটাকে আমরা দুটো স্টেপে ভাগ করব, তিনটা স্টেপে ভাগ করব আসলে। আগে হাইডিং, তারপর পেয়ারিং, দেন ইনসার্টিং। তার মানে বলতে যাচ্ছি, আগে এটা পেয়ারটাকে হাইড করব, তারপর এটাকে পেয়ার করব, তারপর এটাকে ইনসার্ট করব, এটাই। তো এটা আমি অ্যাকচুয়ালি কেমনে করলাম, তো এখানে ফার্স্ট কেস দেখাবো এই দুটো কালার ম্যাচ না। তো আগে এটাকে ম্যাচ যদি না হয় তাহলে আমি এই এইচ পিসটাকে অপোজিট সাইডে হাইড করব, তার মানে এটাকে এই সাইডে হাইড করব। তারপর এটাকে U2 দিয়ে এখানে পেয়ার করবো কর্নারটিকে, তারপর এটাকে উঠাবো, তারপর এটাকে নর্মাল ইনসার্ট করে দেবো। তো এরপরে কেস সেম বাট অপোজিট, যখন এখানে এই দুইটা এইচ পিস আর কর্নার পিস এইরকম পজিশন আছে, তো এখানে কালার আর এটার কালার ম্যাচ, তাহলে অপোজিট সাইডে হাইড না করে আমরা এই সাইডে হাইড করে এটাকে পেয়ার করব, তারপর এটা রেগুলার ইনসার্ট করব, ডান। এটা অনেক সহজ ছিল। তো এখন এটা অ্যানাদার টাইপ অফ পেয়ারিং। তো এখানে কর্নার আর এখানে এইচ পিস, তো যখন এখানে তিনটা কেস হবে, যখন হোয়াইট পিসটা এই পাশে আপনার ডান দিকে থাকবে, হোয়াইট পিসটা আপনার দিকে থাকবে, আর হোয়াইট পিসটা ডাউনওয়ার্ড। তো তিনটা কেসের ভিতরে ফার্স্ট কেস হলো এটা যখন ডান সাইডে থাকবে, আর যখন এই পিসটা কালার ম্যাচ হবে না, এখানে সেন্টারের সাথে কালার ম্যাচ হয় না, তো যে সেন্টারের সাথে ম্যাচ আগে করাবো আমরা, করানোর পর এটাকে অ্যালগরিদম ইউজ করবো, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স। তো এটা ইনসার্ট হয়ে যাবে। ওকে, আবার সেম কেস, বাট এটা একটুখানি অপোজিট। যখন এখানে আপনার সামনের কালার যেটা, তো এটা সেন্টারের সাথে আগে ম্যাচ হয়ে থাকবে। তো আমি এখন কী করবো, অ্যালগরিদম বলতে পারেন রাইট আপ, রাইট ইনভার্স, U2, ফ্রন্ট ইনভার্স, আপ, ফ্রন্ট, পেড ইনসার্ট হয়ে যাবে। তো নেক্সট কেস হলো যখন আমাদের হোয়াইট স্টিকার আপনাদের দিকে ফেস করবে, মানে ফ্রন্টে ফেস করবে, আর এইচ পিসটা এখানে সেন্টারের সাথে ম্যাচ করা কালার। তো আগে এটাকে পিছনে নেব, এই পাশে অপোজিটে নিয়ে অ্যালগরিদম করবো, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট U2, রাইট ইনভার্স, U2, ফ্রন্ট ইনভার্স, আপ, ফ্রন্ট, ডান। তো এই পরের কেস একই বাট অপোজিট টাইপের। তো সেম, এখানে হোয়াইট ফেস আপ, বাট এখানে কালার ম্যাচ হচ্ছে না,
অপোজিট দিকে কালার ম্যাচ হচ্ছে, তাহলে এই সময় আগে এটাকে সরায় রাখবো পিছনের দিকে, এটা উঠাবো বা রাইট, তারপর ইউটিউব রাইট ইনভার্স দিব, তাহলে এই দুটা আগের কেসে চলে আসবে। আগের যে কেস ছিল আগে এটাকে হাইড করবো, বসাবো, পেয়ার করবো, তারপর ইনসার্ট করে দেবো, ডান। তো এখন F12 কমপ্লিট। তো আপনি F12 শিখে দেন, বাট আমি একটা সলভ দেখাবো F12 উপরে আপনাদের ভালোর জন্য, আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো OLL এখন, তো OLL কি? OLL মানে হলো ওরিয়েন্টেশন অফ লাস্টের, মানে এখানে সব উপরের সব কালারগুলো ইয়েলো নিয়ে আসবো আমরা আগে। তো ফার্স্ট কেসের দিকে যাওয়া যাক। তো ফার্স্ট কেস হলো যখন আপনারা ডি দেখতে পাবেন এরকম অ্যালফাবেট ডি, তখন এই বারটাকে ডান পাশে রেখে অ্যালগরিদম ইউজ করবেন, ওয়াইড F প্রাইম F রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স ওয়াইড F প্রাইম, ডান। তো সেকেন্ড কেস সেম বাট অপোজিট। তো আমাদের এখন বারটা এই পাশে, বাট এটা উল্টা ডি। তো যখন উল্টা ডি হবে এই বারটাকে আবার লেফট সাইডে রেখে অ্যালগরিদম ইউজ করবো, ওয়াইড ফ্রন্ট ইনভার্স লেফট আপ ইনভার্স লেফট ইনভার্স আপ ওয়াইড F প্রাইম F, তো ডান। তো নেক্সট কেস, তো যখন দেখবো একটা ক্রস আর দুই পাশে দুটো হেডলাইট, এখানে একটা হেডলাইট এখানে একটা হেডলাইট, যখন দুই দিকে দুইটা হেডলাইট থাকবে একটাকে সামনে রাখবো, তারপর এই অ্যালগরিদম ইউজ করবো, আর ইউটিউব রাইট প্রাইম আর প্রাইম ইউ প্রাইম রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স, ওয়েল ডান। তো আমি ফুল OLL দেখাতে পারছি না, জানে কি এখানে 57 OLL কেসেস আছে। তো একটা ভিডিওতে এত OLL কেস দেখানো সম্ভব না, তাহলে এই OLL কেসের জন্য আলাদা একটা ভিডিও করব। ওকে, তো OLL এর পরে আমাদের PLL আসে। PLL মানে হলো permutation অফ লার্জ লেয়ার, তার মানে এইখান দিয়ে যে দেখছি না উল্টাপাল্টা, এটাকে সলভ করতে হবে, আমরা করব এখন। তো আমাদের এটা ফার্স্ট কেস, যেখানে এখানে পুরা সলভ একটা কালার, আর এখানে এখানে হলো অ্যান্টি ক্লকওয়াইজ। মানে আমি সহজভাবে কীভাবে বুঝি যে এই কালারটা মানে এখানে কি কালার, গ্রিন, তো এখানে এই পিসটা এখানে চলে আসছে গ্রিন কালারটা, তো এটার জন্য একটা অ্যালগরিদম ইউজ করি, আর যখন এই কালারটা এখানে চলে আসে তাহলে এটার জন্য একটা অ্যালগরিদম ইউজ করি। তো ফার্স্ট ছিল এটা এখানে আসছে আমার সামনে, তো অ্যালগরিদম স্ক্রিনে M2 আপ ইনভার্স M prime up to M up inverse M2, done. তো সেম এখানে একটা কালার আছে ফুল ফিল, তো এই কালারটা এখন এখানে চলে আসছে, তো এটার জন্য একটা অ্যালগরিদম যেটা হলো M2 up M U2 M M up into, done. So this is for today, and next video OLL and PLL উপরে থাকবে। তো goodbye.